মিটি হাসে জানে এরা শুধু তোমাকে ভালোবাসে। এদের মনের মতো করো মন, শোনো গো প্রভু মোর একে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চেনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার জীবন, তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম দরদি দাদাজান, ভাইজান এবং ডান পাশে বসে থাকা পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলে উঠুন আলহামদুলিল্লাহ। কি ভাই বলবেন না আলহামদুলিল্লাহ? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে মহান স্রষ্টা, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সমস্ত কিছুর মালিক, সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি, বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবী, যিনি হচ্ছেন আখেরি পয়গম্বর, আখেরি, যিনি মক্কায় জন্ম লাভ করে মদিনায় ওফাত পান, সে বিশ্বনবীর উপর কোটি কোটি দুরূদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত পাঠ করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। বিষয়ের নাম গজব কেন রে দুনিয়ায়, আল্লাহর পক্ষ থেকে শাস্তি কেন আসে, আযাব কেন আসে, এই মর্মে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আলোচনা করব। আনকাবুতের মধ্যে বলছেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। বন্দী আছে, মিশরের চিড়িয়াখানায় মমি করে রাখা আছে, যে কারণ নিজেকে খোদাই দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারুনকে ছেড়ে দেননি। সেই ফেরাউনকে, সেই ফেরাউনের লাশ মমি করে রাখা আছে মিশরের চিড়িয়াখানায়। সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেননি, যেই ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল। এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করছেন, আর এই সতর্ক করার পরে যখন সে জড়সড় হচ্ছে, তখন তার লোকজনকে পাঠাচ্ছে, যাও তোমরা নবী মুসার কাছে, আর নবী মুসাকে তোমরা গিয়ে বলো যে আমরা তোমাকে নবী বলে মানবো আর তোমার রবকে রব বলে মানবো। আযাব যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা তোমাকে নবী বলে মানবো আর তোমার রবকে রব বলে মানবো। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান, তুফানের আযাব পাঠালেন। সেই তুফানের আযাবে জর্জরিত হয়ে একেবারে জড়সড় হয়ে গেল
ফেরাউন সহ তার দলবল এরা দেখলো ব্যাপার খারাপ, তখন তারা কি করলো, নবী মুসার কাছে গেল আর জড়সড় হয়ে বলল, নবী মুসা, তোমার রবের কাছে দোয়া করো, তোমার রব যদি এই আযাবকে বন্ধ করে দেয় তাহলে আমরা তোমাকে নবী বলে মানব আর তোমার রবকে রব বলে মানব। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, আযাব বন্ধ হয়ে গেল। যেমন আযাব বন্ধ হয়ে গেল, পূর্বের অবস্থায় আবার ফিরে গেল। ফেরাউনের লোকজন আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার আযাব পাঠিয়ে দিলেন, আবার আযাব পাঠালেন, রক্তের আযাব পাঠালেন, ব্যাঙের আযাব পাঠালেন, ফড়িংয়ের আযাব পাঠালেন। বারবার আযাব আসে, শাস্তি আসে, আর এরা জড়সড় হয়ে বলে, নবী মুসা, তোমার রবের কাছে দোয়া করো, আযাব যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা তোমাকে নবী বলে মানবো আর তোমার রবকে রব বলে মেনে নেব। নবী মুসা দোয়া করতেন, আল্লাহ আযাব বন্ধ করে দিতেন। এই করতে করতে ফেরাউনের লোকজন পূর্বের অবস্থায় ফিরে যেত, ফেরাউন পূর্বের অবস্থায় ফিরে যেত। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সেই নবী মুসাকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধাওয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরে শেষ করে দিল, ডুবিয়ে মেরে শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুলকের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরজ। হে মানব সম্প্রদায়, আমি যে তোমাদের রব, আমাকে বলি যদি তোমরা ভুলে যাও তাহলে আমি আই ইয়াখসিফা বিকুমুল আরজ, জমিতে জালজালা দিয়ে, জমিতে ভূমিকম্প দিয়ে আমি তোমাদেরকে জমির সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেব। জমিন তোমাদেরকে গ্রাস করে নেবে, জমিন তোমাদেরকে গ্রাস করে নেবে। কেন? আমরা যদি আমাদের সৃষ্টিকর্তা স্রষ্টাকে বলে যদি আমরা ভুলে যাই, তাহলে স্রষ্টা আমাদের রব আল্লাহ কি করবেন? আযাব দিবেন, শাস্তি দিবেন। এই শাস্তি দিয়ে কি করবেন? দুনিয়াতে শেষ করে দিবেন। পরের নম্বর পয়েন্ট, পরের নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব সম্প্রদায়, তোমরা যদি আমাকে বলে ভুলে যাও তাহলে আমি আকাশ থেকে পাথর বর্ষণ করব, আকাশ থেকে আর শাস্তি পাঠাবো, শাস্তি পাঠিয়ে তোমাদেরকে এই জমিনে শেষ করে দেব, তোমাদেরকে শেষ করে দেব। কেন? তোমরা যদি আমাকে বলে ভুলে যাও তাহলে, তোমরা যদি মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে, তোমরা যদি মসজিদ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে, তোমরা কোরআন সুন্নাহর আলোচনা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের উপরে কি করব? আযাব পাঠাবো, গজব পাঠাবো, শাস্তি পাঠাবো। যেমন আমরা শুনেছি, ও যুবক ভাই এদিকে ভাইরা, আপনারা যাচ্ছেন কেন? খুব অসুবিধা, বসুন, আপনারা কেউ যাবেন না তো? আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে, তোমরা যদি আমাকে বলে ভুলে যাও তাহলে আমি আকাশ থেকে কি করব? পাথর বর্ষণ করব, আমার শাস্তি নামাবো, শাস্তি দিয়ে তোমাদেরকে এই জমিনের মুখেই, জমিনের উপরেই তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, মাটি তোমাদেরকে গ্রাস করে নেবে, গিলে নেবে। যেমন ভাবে ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, যেমন ভাবে আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। আমরা যদি পূর্বের ইতিহাস দেখতে যাই তাহলে আমরা দেখতে পাই এত ক্ষমতা ছিল, এরা যদি পাথরে কিল মারতো, ফাইট মারতো, পাথরকে ভেঙে দু টুকরা করে দিত, পাথর ভেঙে টুকরা টুকরা করে দিত। এরা পাথর কেটে 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 ঘর তৈরি করত। এরাকে এই শক্তিশালী জাতিকে, এই শক্তিশালী কওমকে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার জন্য এদেরকে কি করেছেন? এই দুনিয়াতে শেষ করে দিয়েছেন। কিসের শাস্তি দিয়ে শেষ করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন 8 রাত লাগাতার অনবরত ঝড় ও ঝঞ্ঝা দিয়ে
কওমে আদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। মুর্শিদাবাদের একটি জায়গার নাম হচ্ছে কাঁধি। কাঁধিতে প্রায় 2000 সালের দিকে একটি ঝড় হয়েছিল। এই ঝড়ে একটা স্কুলের ছাদ অন্য বাড়িতে গিয়ে বসে গেছিল, উড়ে চলে গেছিল। মানে ছোট লরিগুলো হাওয়াতে উড়ছে। আমরা এর পূর্বে অনেক আল্লাহর আযাব এবং গজবের শাস্তির আলোচনা শুনেছি এবং আমরা অনেকে সোশ্যাল মিডিয়ায়, মোবাইলের মারফতে, টিভির মাধ্যমে আমরা দেখেছি যে আমরা বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে ধ্বংস করেছেন। যেই জায়গায় যত বেশি অন্যায় হয়, পাপের কাজ হয়, কোরআন সুন্নাহ বলে ভুলে যায়, সেই জায়গার লোককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধ্বংস করে দেন, তাদেরকে দুনিয়াতে মুছে দেন। যেমন ভাবে এই 7 দিন 8 রাত লাগাতার অনবরত ঝড় ও ঝঞ্ঝা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ধ্বংস করলেন, মাটির সঙ্গে তাদেরকে মিশিয়ে দিলেন। এই শক্তিশালী কওমকে, এই শক্তিশালী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন, এরা যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, শাস্তি আসলো, তখন তারা করলো কি? তারা কোমর পর্যন্ত তারা গর্ত খনন করে, মাটি খনন করে তারা কোমর পর্যন্ত মাটিতে গেঁড়ে দিয়েছিল। দেখা গেল তাফসীরের মধ্যে পাওয়া যায় তাদের কোমর থেকে উপর পর্যন্ত ঊর্ধ্ব অংশ ছিঁড়ে চলে গিয়েছিল। মনে হচ্ছিল কান্নাহুম আযাজু নাখলিল খাবিয়া, মনে হচ্ছিল খেজুর গাছকে যেমন মানুষ কেটে পিস পিস করে রাখে, টন টন করে রাখে, অনুরূপ মনে হচ্ছিল এদের অবস্থা। টুকরো টুকরো করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ঝড়ের আযাব দিয়ে। কেন? আল্লাহর নাফরমানি করার জন্য, আল্লাহকে আল্লাহর স্বীকারোক্তি না করার জন্য, আল্লাহর দাসত্ব না করার জন্য, আল্লাহর গোলামি না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? নবীকে না মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? দুনিয়া থেকে মুছে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি, মানুষ যখন পাপ কাজে লিপ্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেন, তাদেরকে পাকড়াও করেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে তাদের উপরে অনবরত ঝড় চালু করে দেন, ঝড়ের আযাব শুরু করে দেন। আমরা ভুট্টা চাষ করি, আমরা ভুট্টা চাষ করি আর আমরা গর্ব করি, এই তো ভুট্টা হচ্ছে, আমার অমুক বারাত আছে, আমার এই কাজ আছে, আমার এই বিহার কাজ আছে, আমার বাড়ির কাজ আছে, আমার ব্যবসার কাজ আছে, আর কিছু আছে আপনি আশা করছেন। কিন্তু দেখা গেল যে আপনি ভুট্টা মারার পরে আপনি ওষুধ দেন না, ভুট্টা মারার পরে আপনি ঠিক মতো ওষুধ দেন না। আল্লাহ রাসূল বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাত্তাখাদাল ফাইউ দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিহি দ্দিন আতা আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহর আদেশে ভাবনের আলাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাবনের আলাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জোয়ার কোটে মানুষ যায়, মিথ্যা কথা চুগলখড়ি নামাজ পড়ে কয়জনাই, যাকাত ছাড়া ধন বাড়ালো, সিনেমাতে ভিড় জমায়। ভাবনের আলাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর পক্ষ থেকে আযাব কেন আসে, গজব কেন আসে, আমি পরপর কয়েকটি আয়াত থেকে আপনাদের বললাম। এবারে আপনার দৃষ্টিপাত করুন, মনোযোগ সহকারে শুনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়ুন সকলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আমরা শেষ নবী আখিরে নবীর নাম নিব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে দুরূদ পাঠ করব। নবীর নাম শুনতে গেলে আমরা সকলেই দুরূদ পাঠ করতে হবে, আমাদের দুরূদ পড়তে হবে। এতে আমাদের বরকত আছে, এটা আমাদের সওয়াব আছে। না পড়লে অনেক ক্ষতি আছে। আল্লাহ রাসূল বলছেন তার নাক যেন বরবাদ হয়ে যায়। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল বলছেন যে গজব কেন আসে। এতক্ষণ তো কোরআন থেকে আপনাদের তরজমা করে শোনালাম। কোরআনের তরজমা অনেক বাকি আছে। এবারে আমি হাদিসের দিকে দৃষ্টিপাত করি, আপনাদের হাদিস থেকে আমি শুনাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, মানুষ যখন আমানতের খেয়ানত করবে তখন আল্লাহর আযাবের অপেক্ষা করতে বলা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারতাকিবু ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাবের। কিসের? আল্লাহর আযাবের অপেক্ষা করো। কেন? যদি তোমরা আমানতের খেয়ানত করো। আচ্ছা, আমানত কাকে বলে? মনে করেন এক গরিব ভাই হঠাৎ করে একটা সোনার মডেল পেয়েছেন, নিজের বাড়ি টাটি ফটকার বাড়ি, বাড়িতে রাখার সাহস পান না। তিনি কি করলেন, গ্রামের একজনকে ভালো মনে করে রাখতে দিলেন, ভাই আমার এই মালটা আপনার কাছে রাখেন, যখন আমার প্রয়োজন হবে আমি আপনার কাছ থেকে নিয়ে নেব। পক্ষান্তরে দেখা গেল সেই ব্যক্তি বলছে, যখন সেই ব্যক্তি যে সোনার মডেলটা দিয়েছেন চাইতে গেছেন যখন, তখন সে ব্যক্তি কি বলছে, আরে তুমি আমাকে কখন সোনার মডেল দিয়েছো? কে সাক্ষী আছে, কে প্রমাণ আছে? হ্যাঁ, তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ আমার উপরে। তার মালটাকে হড়প করে নিল। আমরা যেমন অনেকের কাছে অনেকেই কিছু টাকা পয়সা গহনা গাঠি রাখতে দিই, কিন্তু এই মালের টাকা, কাউকে টাকা রাখতে দিলেন, এই টাকার যেমন রাখতে দিয়েছেন কিন্তু তেমন থাকলো না। এই টাকা থেকে বের করে এইদিকে ডানে বামে খরচা করছে, আবার হয়তো টাকা রেখে দিচ্ছে, সেটাও আমানত নয়। টাকা যদি সঠিকভাবে, সেটাও নয়। যেভাবে আপনাকে দিয়েছে সেইভাবে আপনাকে রাখতে হবে। যখন যে ব্যক্তি দিয়েছেন সে ব্যক্তিকে সেইভাবে ফিরিয়ে দিতে হবে যেভাবে আপনাকে দেওয়া হয়েছে। যদি সেইভাবে না দেন, তা আল্লাহ রাসূল বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, মানুষ যখন আমানতের খেয়ানত করবে তখন আল্লাহর আযাবের অপেক্ষা করতে বলা হয়েছে। আল্লাহর আযাবের অপেক্ষা করতে বলা হয়েছে। তার পরের নম্বর পয়েন্টে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াস যাকাতু মাগরামান, মানুষ যখন যাকাতটাকে দাঁড় মনে করবে, যাকাতকে লস মনে করবে, তখন আল্লাহর আযাবের অপেক্ষা করতে বলা হয়েছে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহর নবী বলছেন তোমরা আমার আযাবের অপেক্ষা করো। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আযাবের অপেক্ষা করো। কেন? যদি আমরা যাকাত বের করি আর বের করার পরে এটাকে দাঁড় মনে করি, লস মনে করি, দুঃখের বিষয়। আমরা ভুট্টা মারি, আমরা ধান চাষ করি, কিন্তু এর সঠিকভাবে আমরা এর ওসুর বের করি না, সঠিকভাবে ওসুর বের করি না। আমরা যদি সঠিকভাবে ওসুর বের না করি তাহলে আল্লাহর কালাম বলছেন, আল্লাহর কালাম বলছে কি, ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, আল্লাহর আযাব এসে পাকড়াও করে ঝড় দিয়ে, তুফান দিয়ে, আঁধি দিয়ে আপনার ভুট্টাকে বরবাদ করে দিবে। আপনি ওষুধ দেবেন না? আল্লাহর জমিন যে আল্লাহ রাব্বুল আলামিন
এই জমিন খানাকে আমার আপনার জন্য কি করেছেন, বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আমাকে আপনাকে রিজিক দান করেন, খাদ্যদ্রব্য দেন। এই জমিন থেকে আমরা ফসল উৎপন্ন করি। এই জমিনের ফসলের সঠিকভাবে যদি আমরা ওসর বের না করি, ওসর বের না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আমি ঝড়ের আযাব দিয়ে তোমাদের জমিনের ফসলকে বরবাদ করে দেব। আল্লাহর কাছে দোয়া হবে, আল্লাহ তুমি আমাদের জমিনের ফসলকে আল্লাহ তুমি ভালোভাবে ফলিয়ে দাও। এবং আমরা যারা জমিনে ভুট্টা লাগাচ্ছি, ধান লাগিয়েছি, যা কিছু আমরা চাষের সময় যা কিছু লাগিয়ে থাকি, এর সঠিকভাবে আমরা আল্লাহ এর ওসুর বের করে দেব। এর ওসুর বের করে আমরা মাদ্রাসায় পৌঁছে দেব। যেই মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়া হয়, আমাদের একটু আগে শুনছিলাম ফজিলাতুল শেখ জনাব মাওলানা গিয়াসউদ্দিন সালাফি সাহেব কি সুন্দরভাবে আলোচনা করছিলেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তিনি বলছিলেন, মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা, শ্রেষ্ঠ জাতি হচ্ছে তারা যারা মানুষের মধ্যে থেকে ভালো মানুষ, তারা যারা ভালো কাজের দিকে অগ্রসর করে, এই জালসার দিকে ধাবিত হয়, কোরআন সুন্নাহর মাহফিলে চলে আসে। এরা মানুষের মধ্যে থেকে, ওই খারাপ মানুষগুলোর মধ্যে থেকে যারা কোরআন সুন্নাহর প্যান্ডেলে চলে আসে, কোরআন সুন্নাহর মাহফিলে চলে আসে, মাদ্রাসা চলে যায়, মসজিদে চলে যায়, এরা কি? এরা হচ্ছে খায়রা উম্মাত, এরা শ্রেষ্ঠ জাতি, এরা উত্তম জাতি। আর কি করে? ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকার কাজে বাধা দেয়, বাধা সৃষ্টি করে। আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা, আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। ন্যায়ের নির্দেশ, অন্যায়ের প্রতিবাদ যারা করে না, তারা উম্মতে মুহাম্মাদী থেকে বাতিল। এত কড়া কঠিন আল্লাহ নবী ভাষা ব্যবহার করেছেন, কঠিন শব্দ ব্যবহার করেছেন, লাইসা মিন্না বলে ছেড়ে দিচ্ছেন। আজকে আমাদের বর্তমান সমাজে দেখতে পাওয়া যায়, আমরা মুসলিমাই লোক, কিছু সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক আমরা মসজিদে যাই, হাইয়া আলাস সালাতটাকে আমরা সাড়া দিই, হাইয়া আলাল ফালাহটাকে আমরা সাড়া দিই, কিন্তু আমার পরিবার যে নামাজ পড়ে না, আমার পড়োশি সালাত আদায় করে না, কিন্তু তাদের আমরা ডাকছি না। আমার পরিবারের কিছু সদস্য এরা খারাপ কাজে, পাপের কাজে লিপ্ত হয়ে আছে, আমরা তাদেরকে বাধাও দিচ্ছি না, আমরা তাদের বাধা দিচ্ছি না। অনেক রকম পাপের কাজে জড়িয়ে আছে। এই যেই পাপের কাজে জড়িয়ে যাবে, যেই জায়গায় পাপ বেশি হবে, সেই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। আল্লাহর কাছে আসা হবে, দোয়া হবে, আল্লাহ তুমি আমাদের সমাজ থেকে পাপাচার কাজগুলি দূরে সরিয়ে দাও, আমাদের মাঝে শান্তির বাতাবরণ এনে দাও। একটু তারপরেই আলোচনা করছিলেন জেলা পরিষদ আব্দুর রহিম সাহেব শিক্ষা সম্বন্ধে, কি সুন্দর আলোচনা করলেন। অল্প সময়ের মধ্যে 2-4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে তিনি শিক্ষা সম্পর্কে তুলে ধরছিলেন। যাই হোক, আমি আপনাদের বলতে চাই, যেই শিক্ষা আপনার বাড়িতে শান্তি এনে দিতে পারে, আপনার গ্রামে শান্তি এনে দিতে পারে, সেই সুশিক্ষা আপনার মাদ্রাসায় দেওয়া হয়। বাবার সঙ্গে কি ব্যবহার করবে, সন্তান মায়ের সঙ্গে কি ব্যবহার করবে, পাড়া পুরুষের সঙ্গে কি ব্যবহার করবে, এটা কিন্তু কোরআন সুন্নাহ থেকে দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে দেওয়া হয়। মাদ্রাসার নামটা কি? এই মাদ্রাসা মাহাদ আল ফালাহ আল ইসলামিয়া বরেল, এই মাদ্রাসা থেকে কি হয়? কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার আল্লাহ রাব্বুল বলছেন যে আমার ফয়সালা, আমার অর্ডার, তোমরা কি করো? আমার ইবাদতের পরে পরে তোমরা সৎ ব্যবহার করো। কার সঙ্গে? বাবা মায়ের সঙ্গে। এটা কিন্তু কোথায় দেওয়া শিক্ষা দেওয়া হয়? মাহাদ আল ফালাতে শিক্ষা দেওয়া হয়, বরেল আল মাহাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যতগুলি মাদ্রাসা আছে জমিনের উপরে, সমস্ত মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়। বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে।
আমি যে হাদিসটি পড়ছিলাম তার মধ্যে এই আমার কাছে সময় অল্প সময়, আমি একটু পরে আপনাদের কাছে আসছি। এই আল্লাহ রাসূল বলছেন ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবাহু, মানুষ কি করবে? দোস্ত বন্ধুকে কাছে মনে করবে, বাবা মাকে দূরে সরিয়ে রাখবে। তখন আল্লাহর আযাবের অপেক্ষা করতে বলা হয়েছে। তখন কার অপেক্ষা করতে বলা হয়েছে? আল্লাহর আযাবের অপেক্ষা করতে বলা হয়েছে। আমি আপনাদের বলতে চাই, আল্লাহর আযাব আসে কেন? আল্লাহর পক্ষ থেকে গজব আসে কেন? কোরআন থেকে, হাদিস থেকে আমি একটা একটা করে আলোচনা করব। আপনারা যদি বসে থাকেন আমি আপনাদের ওয়াজ শোনাতে থাকবো। ও দাদা ভাই বসে যান, আমি আপনাদের কাছে কিছু আলোচনা রাখছি, প্রস্তাব রাখছি, যাতে করে এই গ্রাম থেকে, আমাদের মাঝে থেকে আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব, শাস্তি দূরে চলে যায়। কিসের বিনিময়? এই মাদ্রাসায় কোরআন সুন্নাহর বিনিময়। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত কুল মুক্ত অবারিত, পানি যেমন বর্ষণ হয় তেমন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। দাদা ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনারা রহমতের মধ্যে আছেন, এই রহমতের মধ্যে ঢুকে যান, রহমতের প্যান্ডেলে ঢুকে যান, আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। ও সমস্ত দাদা ভাই, আপনাদের হাদিস শোনার আগে আমার কাছে একটু খবর এসছে। আমি সর্বপ্রথমে যেই দানটা আমার কানে এসছে সেটি হচ্ছে জেলা পরিষদ সাহেব 2000 টাকা মাহাদ মাদ্রাসায়, বরেল মাহাদ আল ফালা মাদ্রাসায় তিনি দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি জেলা পরিষদ আব্দুর রহিম সাহেবের মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমি আপনাদের কয়েকটা কথা বলবো, আপনারা একটু বসবেন, কেউ উঠবেন না। তারপরে আরো একজন ভাই, দেখো 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 খোদা, তোমার বান্দা বান্দিরও তামাশা, তোমার প্রতি তারা রাখে যে কত ভরসা, মাদ্রাসা চালাবো বলে মনে কত আশা, দানকারীর প্রতি দিও খোদা তোমার ভালোবাসা। আরো দোয়া করি আমি ওগে মালিকুল কুদ্দুস, এ দানিকে দিও তুমি জান্নাতুল ফিরদাউস। আমিন আমিন খোদা, আমিন আমিন, মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। তো আমি আপনাদের কয়েকটা সাহাবীর কথা শোনাচ্ছি, আপনাদের মরিচা লাগা ঈমানটা তাজা হয়ে যাবে, মরিচা লাগা ঈমানটা তাজা হয়ে যাবে। আজকে আমাদের স্বাধীনতা আছে, সালাত পড়ার জন্য কেউ কোন জায়গায় বাধা দেবে? বাধা দিচ্ছে? এমন একটা সময় ছিল জানেন, মুখ দিয়ে কলমাটা উচ্চারণ করা, কলমায়ে তাইয়্যিবা পাঠ করাটা কঠিন ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়া বিন খালফের বাড়িতে কৃতদাস হিসাবে, চাকর হিসাবে ছিলেন। তিনি ইসলাম খানা গ্রহণ করার পরেও চুপি চুপি কিছুদিন ছিলেন, কিন্তু তিনি আর নিজেকে ধৈর্য রাখতে পারলেন না। তিনি এই তাওহীদের বার্তাকে ফুটিয়ে দিলেন। যেমনে এই তাওহীদের বার্তাকে ফুটিয়ে দেওয়া হলো, কালেমায়ে তাইয়্যিবার কথা বলে দেওয়া হলো, কালেমায়ে শাহাদাতের কথা বলে দেওয়া হলো যে আমি আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছি, যেমনই বলা হলো, তখন হযরতে বেলালের উপরে এমন জুলুম শুরু হলো নির্মম ভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে শাস্তি শুরু হয়ে গেল। এমন শাস্তি শুরু হলো যে উত্তাপিত গরম বালু, মক্কা জানছেনি মরুভূমি এলাকা, শুধু বালি আর বালি। এই গরম বালি যখন খুব গরম হয়েছে বালি, এই বালির উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে একটা বড় চট্টান, বড় পাথর নিয়ে এসে বুকের উপরে রেখে দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে, বেলাল তুমি মুহাম্মদের ধর্মকে ত্যাগ করে দাও, নচিত তোমাকে এইভাবে শাস্তি দিয়ে আমরা শেষ করে দেব, দুনিয়া থেকে তোমাকে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেব, তুমি মুহাম্মদের ধর্মটা ত্যাগ করে দাও। হযরতে বেলাল কি বলছেন?
चाहे दम निकल जाए एह बिलाल कहते थे, चाहे दम निकल जाए एह बिलाल कहते थे, मुँह से मेरा निकलेगा ला इलाहा इल्लाल्लाह। প্রিয় শ্রোতা মণ্ডলী পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া বিন খালফ তার লোকজন দিয়ে শাস্তি দিচ্ছেন, তিনি এত কষ্ট পাচ্ছেন, এত কষ্ট পাচ্ছেন, এত কষ্ট পাচ্ছেন, তারপরও তিনি বলছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এই জন্য কবি বলছেন চাহে দম নিকাল जाए यह बिलाल कहते थे, मुँह से मेरा निकलेगा ला इलाहा इल्लल्लाह। आसरा मेरे दिल का ला इलाहा इल्लल्लाह, कितने मीठी बातें थी आपकी खुदा जाने, पत्थरों ने पर डाला ला इलाहा इल्लल्लाह। পড়ুন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি দোয়াটা পড়বো আপনারা সকলে পড়বেন, আপনারা সওয়াবের অধিকারী হয়ে যাবেন এবং আপনাদের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করবে, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দাও, এবং আপনাদের জন্য আল্লাহর রহমত বর্ষিত হবে। ও যুবক ভাইরা, আপনারা একটু বসে গেলে খুব ভালো হয়। আপনাদের কাছে আমার হাতখানা যায় না, নালে বলতাম হাত ধরে ভাই বসুন, তো বসেন দাদা ভাই বসেন। তা আমি বলছিলাম कितने मीठी बातें थी आपकी खुदा जाने, पत्थरों ने पर डाला ला इलाहा इल्लल्लाह। कायनात आलम में, कायनात आलम में जब भी तोला जाएगा सबसे भारी निकलेगा ला इलाहा इल्लल्लाह। पढ़ुन भाई ला इलाहा इल्लल्लाह। आसरा मेरे दिल का ला इलाहा इल्लल्लाह। तो हजरत बिलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তিনাকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে তিনার মনে হচ্ছে দম বেরিয়ে যাবে, আত্মা বেরিয়ে যাবে প্রাণ থেকে। তারপরেও তিনি কি বলছেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলতে চাই, আপনাদের আমি জান দেওয়ার কথা বলি না, আমি আপনাদের শুধু মাল দেওয়ার কথা বলছি, যেই আপনার পরিবারকে সুসন্ত করে গড়ে তুলবে এই মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসার ছাত্রীরা, মাহাদ আল ফালার ছাত্র ছাত্রীরা সমাজে শান্তির বাতাবরণ এনে দিবে। এই মাদ্রাসার জন্য আমি আরো অনেক সাহাবীর ইতিহাস শোনাবো, আলোচনা শোনাবো। কেউ উঠবেন না, দয়া করে বসবেন, কেউ উঠবেন না, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। তা আমি আলোচনা শোনার আগে
একটু সমস্ত দাদা ভাইয়ের কাছে করজোড়ে নিবেদন, এই মাদ্রাসার যিনি বাণী, যিনি প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ফজিলাতুল শেখ জাহাঙ্গীর আলম মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে এখনো উপস্থিত নন, তিনি মদিনায় আছেন। তো এই মাদ্রাসার জন্য এই সমাজকে অন্ধকার থেকে আলোয় আলোকিত করার জন্য সারা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল, মানুষ যখন অশান্তির আগুনে ডুকরে ডুকরে কাঁদতেছিল, শান্তি অশান্তির আগুন জ্বলতেছিল, এই সময় দুলাল নামে এক ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। আমি আগে একটু আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা একটু এই 10 মিনিটের মধ্যে দানগুলো দিয়ে দেন, তারপর আমি আমার আলোচনা আপনাদের শোনাবো। সমস্ত দাদা ভাইয়ের কাছে আমার অনুরোধ, আপনারা যারাই আছেন এখানে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা চালাবার উদ্দেশ্যে আপনারা যে যা পারেন আপনাদের পকেটে হাত ভরুন এবং আল্লাহর ওয়াস্তে এই স্টেজে হাজির করুন। আপনারা যে যা পারেন, আমি আপনাদের কারো কাছে আমি এইভাবে চাপ করছি না যে আপনাকে এত টাকা লাগবে, আপনি এত টাকা দেন, আমি বলছি না। আপনারা আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন, কি দাদা ভাই আপনার নাম? মাশাআল্লাহ, আশরাফ আলী ভাই বাবা মায়ের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। বাবা মা কোন অবস্থায় আছে আল্লাহ, কবরের খবর দুনিয়ার কোনো মানুষ রাখতে পারে না। আল্লাহ তুমি কবরের খবর জানো। এই দানকে, আশরাফ আলী সাহেবের দানকে তার মা বাবার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। এবং মা বাবা যদি কোনো আপদে বিপদে, কোনো বালা মুসিবতে গ্রেফতার থাকে, এই দানের ওসিলায় আল্লাহ তুমি তাদের শাস্তিকে বন্ধ করে দাও। আল্লাহ তোমার কাছে এই আশা করছি, প্রার্থনা করছি, এই দানের বিনিময় তার আযাবকে আল্লাহ তুমি বন্ধ করে দাও, তার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া হবে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো, সদরে গ্রহণ করে নাও। তা আমি সমস্ত দাদা ভাইয়ের কাছে অনুরোধ করছিলাম যে আপনারা যে যা পারেন মুক্ত হস্তে আল্লাহর ওয়াস্তে একটু দান গলা দিবেন। আনফিকু ফি সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহর মধ্যে পড়ছে এই মাদ্রাসার ছাত্র ভাইরা, আপনারা আসুন এবং এই মাদ্রাসা দান করুন। এই মাদ্রাসা আপনাদের সমাজকে উজ্জ্বল করবে। এই শিক্ষা সম্পর্কে বক্তব্য না দিয়ে আমি আপনাদের একটা কবিতা শোনাচ্ছি। এই কবিতা শুনতে আপনার দানগুলি দিয়ে দিবেন, তারপর আমি আমার ওয়াজের দিকে ফিরে যাব। আসুন দাদা ভাই, আপনার মুক্ত হস্তে আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা চালাবার জন্য দানগুলো করে যাবেন। প্রেরণ করেছেন জগতে বিদ্যা সুমহান রহমান। বিদ্যা শিখে বিদ্বান হলে হবে তার কল্যাণ। বহু সম্মান পাবে এই জগতে, আর পাবে ভালোবাসা। মনের বাসনা পূর্ণ হবে, মিটে যাবে বহু আশা। বিদ্যা হলো আকাশের চাঁদ। কি ভাই বলুন, বিদ্যা কিসের চাঁদ? আকাশের চাঁদ। বিদ্যা হলো আকাশের চাঁদ, পূর্ণ গোলাপ ফুল। মানব জাতির মেরুদণ্ড, বিপুল ধনের মূল। ধরার মাঝে মূর্খ ব্যক্তি অন্ধকারে রায়। যার উদরে কোরআন সুন্নাহর বিদ্যা নাই। বিদ্যা শিখতে আহ্বান করে, মাহাদ আল ফালা ধরার মুসলমান।
বিদ্যা শিখতে আহ্বান করে গ্রন্থ আল কোরআন। আল্লাহর ডাকে দাও গো সাড়া, এ বরলের মুসলমান, জিয়া গাছের মুসলমান, ডাল খোলার মুসলমান। সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তুমি কোরআন শিক্ষার সুমতি দাও। তো দাদা ভাই, এই শিক্ষা হচ্ছে আমাদের মেরুদণ্ড, আমাদের মেরুদণ্ড শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে এই কোরআন সুন্নাহ দিয়ে আমাদের শান্তি এনে দিয়েছে। আমি একটু আগে বলছিলাম সেই অন্ধকার যুগের কথা, যে অন্ধকারকে চিরে ফেড়ে আলোয় আলোকিত করলেন, এ কথা আমি একটু পরে বলছি। তার আগে আমি সমস্ত দাদা ভাইয়ের কাছে, যারা এখনো টাকা দেননি, সমস্ত দাদা ভাইয়ের কাছে আমি আশা রাখছি, এমন কোনো দাদা ভাই নেই ছোট বাচ্চারা বাদে যে 100টা টাকা নেই। 500,000 তো দিবেন, যার যেটা বড় আছে দান, এটা দিবেনই প্রধান বক্তার হাতে বা আমার হাতে দিলে দিতে পারেন। কিন্তু 100 টাকা করে টাকা সবাই দিতে পারবেন। এই টাকাটা আপনার বৃথা যাবে না, পানিতে যাবে না, এটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে। আপনি এর সওয়াব, এর বিনিময়, এর ফল আপনি পাবেন। তো আমি সমস্ত দাদা ভাইয়ের কাছে আশা রাখছি, আপনারা কি আমার হাতে দিবেন না? রাগ করে নিয়েছেন না কেমন কি? আমি আপনাদের একটু আলোচনা শোনাবো, তার আগে একটু আমি দানটা চাইছি মাদ্রাসার উদ্দেশ্যে। আপনাদের কাছে আমি আবারও বলছি, সমস্ত দাদা ভাই যিনারা আছেন এবং পর্দানাসীন মা ও বোনেরা, আপনাদের মূল্যবান দান আল্লাহর হস্তে, মুক্ত হস্তে মাদ্রাসা চালাবার উদ্দেশ্যে আপনারা আপনাদের মূল্যবান দানগুলি স্টেজে পাঠিয়ে দিন। আসুন দাদা ভাই, আপনারা আপনাদের যে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তা থেকে আপনারা আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য, মাদ্রাসা চালাবার জন্য কিছু দান করুন। আমার একটা হাদিস মনে পড়ল, বানি ইসরায়েলের যুগে 3 ব্যক্তির ঘটনা আপনাদের জানা আছে। আমি শুধু আপনাদের স্মরণ করাচ্ছি। ভাই, দান না দিলেও কেউ উঠে যাবেন না, একটু শুনবেন, আপনার মরিচা লাগা ইমানটা তাজা হতে পারে। তো বলছিলাম, বানি ইসরায়েলের যুগে 3 জন লোক ছিল, 3 ব্যক্তি। এই 3 ব্যক্তি এমন কিছু অসুখ ছিল, যে অসুখের কারণে গ্রামবাসী তাদেরকে গ্রাম ছাড়া করেছিল। এরা গ্রামের যে আবর্জনা ফাইলার জায়গা, নোংরা ফেলার জায়গা, সেখানে তাদেরকে ফেলে দিয়েছে, চলে যাও তোমরা দিকে। সেই 3 ব্যক্তির ঘটনা আমি ইশারা করছি আপনাদের। একজন ছিল টেক মাথা, যার মাথায় চুল ছিল না। চুল যে কত আল্লাহর নিয়ামত, যার চুল নেই তাকে জিজ্ঞাসা করেন। আর একজন ছিল অন্ধ, যার চোখ নাই, তাকে জিজ্ঞাসা করেন চোখের মূল্য কত? চোখের মূল্য কত? আল্লাহ আমাকে আপনাকে অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, একটা নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ আমাদের সকলের চোখকে ভালো রেখেছেন, মাথার চুল ঠিক রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্বেত রোগী করেননি। আর 3য় নম্বর যে ছিল, এই শ্বেত রোগী, তো যাকে ফুলের ব্যারাম বলে। তো এই শ্বেত রোগীর দুর্গন্ধ শরীর থেকে গ্রামবাসী এদেরকে কি করলো না, বরদাস্ত করতে পারলো না, এদেরকে গ্রাম ছাড়া করলো। এই 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। কি দিয়ে বলেন তো? মাল দিয়ে পরীক্ষা করলেন। এই মাল আমাদের জন্য ফিতনা, সন্তান সন্ততি আমাদের জন্য ফিতনা। আমরা যদি আমাদের পরিবারের জন্য হারাম কিছু উপার্জন করি আর হারাম উপার্জন ছেড়ে যায়, তাহলে আমার কি কবরে কোনো লাভ হবে? কোন সব পৌঁছাবে? এই বিষয়টা অন্যদিকে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই মাল হচ্ছে বড় ফিতনা। এই মালের কারণে মানুষ আল্লাহ থেকে গাফিল হয়ে যায়। কতটা গাফিল হয়?
সূরা তাকাসুরের মধ্যে আছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ যেমন মালের পিছনে ধাওয়া করে, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, মালাকুল মউত তার পিছনে ছোটাছুটি করে। আমরা দেখতে পাই হঠাৎ চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সাথে সাথে শেষ হয়ে গেল, ডেথ হয়ে গেল, মারা গেল। কাফন দাফন করে বাড়ি থেকে বের হলো ভালো মানুষ, আর ভালো মানুষ ফিরতে পারলো না, লাশ চলে আসলো। আব্দুল শুকুর ভাই ওয়াজ করছিলেন যে আমি মরে গেলে আমার নাম লাশ হবে, মাওলানা আব্দুল শুকুর হবে না। তো আমি যেটা বলতে চাইছিলাম, মানুষ মালের পিছনে ধাওয়া করে, মালাকুল মউত তার পিছনে ছোটা করে। মানুষ অতক্ষণ পর্যন্ত মালের পিছনে ছুটে যতক্ষণ পর্যন্ত কবরে যায়নি, যতক্ষণ পর্যন্ত কবরে যায়নি। এই মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন ব্যক্তিকে পরীক্ষা করলেন। একজন ফেরেশতাকে মানব রূপে পাঠালেন, আর মানব রূপে এসে এই ফেরেশতা তিন ব্যক্তির কাছে পরপর গেলেন, আর তাদেরকে গিয়ে বললেন যে ভাই তোমার কাছে কোন জিনিসটি প্রিয়? তো যে ট্যাক মাথা ছিল এ বলল যে আমার মাথার যে অবস্থা, এই মাথা যদি ভালো হয়ে যায় তাহলে এটাকে আমি খুব ভালো মনে করি, প্রিয় মনে করি। তো ফেরেশতা মাথায় হাত বুলালেন, মাথা অসুখ ভালো হয়ে গেল, মাথায় চুল গজে গেল। দ্বিতীয় নম্বর ব্যক্তি অন্ধ, অন্ধর কাছে গেলেন, আর অন্ধকে গিয়ে বললেন ফেরেশতা যে ভাই তোমার কাছে কোন মালটা প্রিয়? অন্ধ ব্যক্তি বলল যে আমার কাছে আমার চোখটা যদি ফিরে পাই এটাই আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ মনে করি। ফেরেশতা চোখে হাত বুলালেন, চেহারায় হাত বুলালেন, চোখ ফিরিয়ে পেলেন, আর তাকে একটা গাভী দেওয়া হয়। তৃতীয় নম্বর ব্যক্তি, তার কাছে ফেরেশতা গেলেন, ফেরেশতা বললেন তোমার কাছে কোন জিনিস প্রিয়? তিনি বললেন যে আমি শ্বেত রোগী, আমাকে মানুষ আমার অসুস্থতার কারণে, অসুখের কারণে গ্রাম ছাড়া করেছে, তো এই অসুখ যদি ভালো হয়ে যায় এটাকে আমি ভালো মনে করি, প্রিয় মনে করছি। ফেরেশতা হাত বোলালেন, তার শ্বেত রোগী দূর হয়ে গেল, ফুলের অসুখ দূর হয়ে গেল। তাদের প্রত্যেককে একটা করে জন্তু দেওয়া হলো, কাউকে উট দেওয়া হলো, কাউকে গরু দেওয়া হলো, কাউকে বকরি দেওয়া হলো, আর ফেরেশতা তাদের বরকতের দোয়া দিয়ে চলে গেলেন। এক সময় এদের মাঠ ভর্তি, উটে ছেয়ে গেল, গরুতে ছেয়ে গেল, ছাগলে ছেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এদের পরীক্ষা করার জন্য আবার ফেরেশতাকে পাঠালেন। মানব রূপে আসলেন, এসে ওই তিন ব্যক্তিকে পরপর জিজ্ঞাসা করলেন যে ভাই আমাকে কিছু তোমার মাল থেকে দাও, যাতে তোমার কাছ থেকে যে আল্লাহ তোমাকে যে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে আমাকে কিছু দাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জাহাঙ্গীর আলম মাদানী সাহেবের বাবা 2000 টাকা এই মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়েছেন দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আল্লাহর কাছে দোয়া হবে, আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও, এই আমি আশা রাখছি। তো বলছিলাম ওই তিন ব্যক্তির কাছে আসলেন ফেরেশতা, মানব রূপে আসলেন, এসে তাদের জিজ্ঞাসা, তাদের কাছে চাইলেন যে তোমাদের যে মাল আল্লাহ দিয়েছেন এই মাল থেকে আমাকে কিছু মাল দেওয়া হোক। মাল চাইতে আরম্ভ করলেন। তো ওই পূর্বের লোক, যারা ওই বানি ইসরায়েলের লোক, পূর্বের অবস্থা এরা ভুলে গেছে, মাল পেয়ে পূর্বের অবস্থা ভুলে গেছে। দুইজন, এরা আমার সময় সংকীর্ণ এই জন্য আমি শর্টে বলছি যে দুইজন লোক ফেল করলো, একজন পাস করলো, বকরিওয়ালা পাস করলো, ছাগলওয়ালা পাস করলো। যা আপনার যা যেটা লাগে আপনি নিয়ে যান, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন। আর ওই দুই ব্যক্তি উটওয়ালা আর গরুওয়ালা এরা মাল হয়ে গেছে। মাল পেয়ে পূর্বের অবস্থা
এরা ভুলে গেছে পূর্বের অবস্থা, এরা ভুলে গেছে। আর ভুলে যাওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার পূর্বের অবস্থায় এদের মালগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আস্তে আস্তে এদের মাল সব শেষ হয়ে গেল। আমি যেটা বলতে চাইছিলাম যে যে মাল আপনাদেরকে দান সম্পর্কে বলতে গিয়ে আমি এই বনী ইসরাইলের ঘটনা তুলে ধরলাম, এই হাদিস থেকে তুলে ধরলাম যে মাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন আমানত স্বরূপ। এই মালের আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে, কোরআন সুন্নাহর পথে, মাদ্রাসা মসজিদে আমাদেরকে দান করতে হবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমাদের মৃত্যু আসার পূর্বে আমাদের মালগুলি সঠিক জায়গায় সঠিকভাবে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে আবারও দানের জন্য হাত বাড়াচ্ছি। সমস্ত দাদা ভাই, যে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, এই মাল থেকে আপনারা আল্লাহর ওয়াস্তে আসুন 500 টাকা করে 5জন আসুন দাদা ভাই, আসুন তো। অবশ্যই এখানে আছেন 5 জন, 500 টাকা করে দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আসুন দাদা ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার মাদ্রাসা তো দেখো খোদা, তোমার বান্দারও তামাশা, মাদ্রাসা চালাবো বলে মনে কত আশা, দানকারীর প্রতি দিও খোদা তোমার ভালোবাসা। আল্লাহ তুমি এই দানকারীর প্রতি তোমার ভালোবাসা দিও। আমি অনুরোধ করছি যে 5 জন আসবেন, 5 জনের মধ্যে আমি 1 জন পেয়ে গেছি, আর 4 জন আসুন দাদা ভাই। আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ইনি 200 টাকা দান করেছেন, ইনার উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। না জানি কেউ অসুস্থ আছেন, আযহিবিল বাস রব্বান নাস আসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের রোগ থেকে মুক্তি দাও, শিফা দান করো। আসুন দাদা ভাই, আসুন। তো বলছিলাম যে আমি 500 করে 5 জনের কাছে চেয়েছি, 1 জন দিয়েছেন আর 4 জন বাকি আছেন। 5 জন এরকম লোক নাই, 4 জন অবশ্যই লোক আছেন। 5 জনের মধ্যে থেকে 1 জন দিয়েছেন আর 4 জন অবশ্যই আছেন। আসুন দাদা ভাই, আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা চালাবো বলে 500 টাকা করে আসুন, এবং আপনারা এই স্টেজে দানটা দিয়ে দিন। যদি কাছে না থাকে লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন। আসুন দাদা ভাই। দেখো খোদা তোমার বান্দিরও তামাশা, তোমার প্রতি তারা রাখে যে কত ভরসা, মাদ্রাসা চালাবো বলে মনে কত আশা, দানকারীর প্রতি দিয়ে খোদা তোমার ভালোবাসা। মা ও বোনদের কাছ থেকে 1290 টাকা এসছে। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। মা ও বোনেরা যে নিয়েতে যা উদ্দেশ্য করেছেন তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আসুন দাদা ভাই, আসুন আল্লাহর ওয়াস্তে আরো আসুন। দান করিলে নেকি মিলে হাদিসেতে কয়, বখিলেরা দান হইতে দূরে সরে রায়। জাযাকাল্লাহ, ভালো আছেন? জাযাকাল্লাহ। উনি 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তো বলছিলাম, দান করিলে নেকি মিলে হাদিসেতে কয়, বখিলেরা দান হইতে দূরে সরে রায়। আসুন দাদা ভাই, আপনারা কেউ উঠবেন না। আপনাদের প্রধান বক্তা ফাজিলাতুশ শেখ
আব্দুল হান্নান সাহেব চলে এসেছেন, আপনারা কেউ উঠবেন না। আল্লাহর হস্তে আপনারা যে যা পারেন আসুন, মুক্ত হস্তে যে যা পারেন আল্লাহর হস্তে দিয়ে যান। তারপরে আপনাদের প্রধান বক্তা উনি খুব মূল্যবান আলোচনা রাখেন কোরআন ও সুন্নাহ থেকে, আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। আসুন দাদা ভাইরা, এবং মুক্ত হস্তে আল্লাহর হস্তে আপনারা দানগুলো করে যান, এই মাদ্রাসার জন্য দান করে যান। বলছিলাম আল্লাহর আদেশে বাজিবে যেদিন, আল্লাহর আদেশে বাজিবে যেদিন, ইসরাফিলের ওই বিন, আকাশ দুনিয়া সব বরাবর হয়ে যাবে, রবে না কিছুর চিন। আল্লাহর আদেশে বাজিবে যেদিন, ইসরাফিলের ওই বিন, আকাশ দরিয়া সব বরাবর হয়ে যাবে, রবে না কিছুর চিন। আকাশ খসিয়া ভূমিতে লোটাবে, আকাশ খসিয়া ভূমিতে লোটাবে, হয়ে যাবে খান খান। সূর্য চন্দ্র, সূর্য চন্দ্র আলোহীন হবে, আহা কি খোদার ওই শান। পেটের বাচ্চা কোথায় পড়িবে, মা জানিবে না তার কিছু। প্রলয়ের খুন, প্রলয়ের খুন কঠিন হবে, ফিরে তাকাবে না কেউ পিছু। আল্লাহর আদেশে বাজিবে যেদিন, আল্লাহর আদেশে বাজিবে যেদিন, ইসরাফিলের ওই বিন, আকাশ দরিয়া সব বরাবর হয়ে যাবে, রবে না কিছুর চিন। আকাশ খসিয়া ভূমিতে লোটাবে, হয়ে যাবে খান খান। সূর্য চন্দ্র আলোহীন হবে, আহা কি খোদার ওই শান। আমার কাছে চিটকুট চলে এসছে, তো আমি আর আমার সময় বাড়াতে পারছি না, যেহেতু প্রধান বক্তা উনি এসে গেছেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার বলার মাধ্যমে ভাষাগত কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। কোরআন সুন্নাহ বলতে গিয়ে কোনো ভুল হলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিও, মাফ করিও। আমি আমার আলোচনা এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। ইনি ছিলেন জনাব মুখতার সাহেব, যিনি আমাদের মাঝে মঞ্চে অতি সুন্দরভাবে মধুর গলায় বক্তব্য রাখছিলেন। এখন যেই সময়টার আমরা অপেক্ষা করছিলাম সে সময়টা এসে গিয়েছে। ইশতেহারি বক্তা আমরা দেখেছি। আজকের ইশতেহারে অনুযায়ী প্রধান বক্তা যিনি হচ্ছেন তিনি আব্দুল হান্নান রাহিমি সাহেব, তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গিয়েছেন। তাই আমি তলে চলে আসুন, আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা আসবেন। তার আগে একটা এলান, যে একটা বাইকের চাবি কোথাও পড়েছিল, কোন এক ভাই স্টেজে দিয়ে গিয়েছেন, জিনার এই চাবিটা হবে, আপনি এখানে প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারেন। তাই আর বেশি না করে এখন আমাদের মাঝে উপস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।